2025 সালে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সংস্থার আজকে আমরা একবার দেখব, যেখানে কিন্তু আমাদের দশম শ্রেণী বাংলা প্রশ্নপত্রটা রয়েছে। সেখানে পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট, বিষয় বাংলা প্রশ্ন। দেখো ঠিক প্রশ্নটা কেমন রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 8 গুণ 1, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে। চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ, সঠিক উত্তর আমাদের যেটা হচ্ছে অবাক হয়ে যাওয়া। পরের প্রশ্ন, ডুবেছিল ধ্যানে, কত বছর ধ্যানে ডুবেছিল? দেখো শান্ত হলুদ দেবতারা যেখানে 1000 বছর ডুবেছিল ধ্যানে। এর পরের প্রশ্ন, আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব, মানে অপশন নম্বর খ হবে রাইট অ্যান্সার। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল, মানে অপশন নম্বর গ হবে সঠিক উত্তর। শ্রীপান্থের প্রকৃত নাম কি? উত্তরটা হচ্ছে অপশন নম্বর খ, মানে হবে নিখিল, অপশন নম্বর গ নিখিল সরকার। লেখার পাত বলতে বোঝানো হয়েছে শৈশবে লেখা হতো কলাপাতার দ্বারা, তাহলে অপশন নম্বর ক। অনুসর্গ হলো এক প্রকার, অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয়। কারকের অর্থ কি? যে করে, তাহলে অপশন নম্বর খ। সন্ধ্যাতারা সূচিপত্রে কি লেখা ছিল? নিজেরা অবশ্যই করবে, আমরা শুধুমাত্র একটু বলে দিচ্ছি কোন বিষয়টা কোথা থাকতে রয়েছে। সন্ধ্যাতারা সূচিপত্রে প্রথম দিন শ্রী তপন কুমার রায়, মানে এটা নেওয়া হয়েছে গানচক্ষু গল্প থাকতে। সেই হোক তোমার সভ্যতার, দেখো সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি ছিল ওই মানহারা মানবীর দ্বারে, যেখানে যুগান্তের কবিকে বলা হচ্ছে ক্ষমা প্রার্থনা চাওয়ার কথা, অর্থাৎ ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্য, সেটাই হয়ে উঠুক সভ্যতার শেষ পুণ্যবাণীটুকু। অসুখী একজন কবিতার অনুবাদককে আয় আরও বেঁধে বেঁধে থাকি বলতে কি বোঝানো হয়েছে? সেই ফরাসির কবির মতো বলেছি, ফরাসি কবি কি বলেছিলেন? এটা নেওয়া হয়েছে প্রবন্ধ থাকতে। বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য, বিভক্তির কিন্তু নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব একটা অর্থ রয়েছে। প্রযোজককর্তা তোমরা অবশ্যই পাবে। এরপরে বলেছে তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। তির্যক বিভক্তি মানে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, প্রযুক্ত হয়ে থাকে, যেমন একে বলা হয় তির্যক বিভক্তি। কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর বলেছে। আমাদেরকে বলেছে এখানে 3 নাম্বার, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্তটি কি? তপন কি সংকল্প করেছিল? 3 নাম্বার রয়েছে। তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি আজ এলো। দেখো এখানে সুখের দিন বলা রয়েছে, আজ বলতে কোন দিনের কথা বলা রয়েছে, বা তপনের এমন মনে হওয়ার কারণ কি ছিল? 3 নাম্বার। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলতে বলার কারণ কি? এটা নেওয়া হয়েছে তোমরা জানো আফ্রিকা থাকতে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে সে অপেক্ষা করে কেন? মানে এটা নেওয়া হয়েছে অসুখী একজন কবিতা থাকতে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমরা ভিখারি 12 মাস, আমরা কারা? ভিখারি বলার কারণ কি? এটা নেওয়া হয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থাকতে। তপন আর পড়তে পারে না, বাবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার বর্ণনা করো, এটা নেওয়া হয়েছে গানচক্ষু থাকতে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? কালি তৈরির পদ্ধতি, মানে এটা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থাকতে নেওয়া হয়েছে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে,
কম্পিউটার কাদের কিভাবে জাদুঘরে পাঠাবে, দেখো এটা নেওয়া হয়েছে ওই প্রবন্ধ থাকতেই। বারণী কি? বারণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য। খাওয়ার লোভ নেই, ডায়েটিং করি, কার উক্তি, বক্তা ডায়েটিংয়ের পরিচয় দাও। দেখো বিষ্ণুচরণ ধর, তোমরা কিন্তু অবশ্যই এই দুটো পাচ্ছ কোনি উপন্যাস থাকতেই। চলিত গদ্যে অনুবাদ করো, এর জন্য তোমাকে দিয়েছে 4 মার্ক। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার, ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ, এটা হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় বা অধ্যায়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, একজন ছাত্র আজকে যুবক, বাট হি উইল বি ম্যান টুমরো, কিন্তু সে আগামী দিনে একজন হয়ে উঠবে পরিণত মানুষ। আমরা দেখছিলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন 2025 বাংলা প্রশ্নপত্র 10ম শ্রেণী। আমরা একাধিক প্রশ্নপত্র আপলোড করতেছি, তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং দেখো।